আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা আসছি চলন বিলের একটি খামারে। বর্তমানে এই খামারে 500 হাঁস আছে। তো ডিমের হাঁসের আপনারা কি কি খাবার দিবেন এগুলো বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা ডিমের হাঁসে কি কি খাবার দিই দেখাই। দর্শক দেখেন, এই যে ধান, এগুলো হচ্ছে আপনার হিরে ধান। দেখেন গাবলাত করে দেওয়া আছে। 500 হাঁসের জন্য কি রকম খাবার লাগবে সবকিছু আপনাদের ডিটেলস আজকে জানিয়ে দেবো, এবং বর্তমানে এই হাঁসের খামারে ডিম কতগুলো আছে এবং কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে সব কিছুই আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে হীরা ধান। এই ধান কিন্তু খামারের জন্য খুবই উপকারী, দানা মোটা, অতিরিক্ত সময় পেটে থাকে এবং অল্প ধান হলেই 500 হাঁসের জন্য এনাফ হয়ে যায়। তো দেখেন ডিশে প্রচুর পরিমাণ ধান দেওয়া আছে, যেহেতু এখন হাঁসগুলো ছেড়ে দেওয়া আছে পেট ভর্তি, তাই হাঁস ওরকম খাচ্ছে না। পাশেই দেখতে পাচ্ছেন এখানে শামুক দেওয়া আছে, আসেন শামুক একটু দেখাই। এই গাবলাতে দেখেন ধান দেওয়া আছে, এটাতে শামুক দেওয়া আছে, শামুক ধান মিক্স করে দেওয়া আছে। দেখেন এই যে ছোট ছোট শামুক, এটাতে শামুক দেওয়া আছে, দেখেন শামুক দেওয়া আছে। এখানে এই গাবলাতে দেওয়া আছে ধান, এই যে দেখেন ধান। তো একটু আগে আসেন দেখাই। এই যে ধান। তো অনেকেই জিজ্ঞেস করে যে ডিমের হাঁসের কি কি খাবার, খাবার হিসেবে আপনারা ধান দেবেন। 500 হাঁসের হিসাব দিচ্ছে আপনাদের। 500 হাঁসের জন্য আপনার 5 ধরা হাঁস ধান লাগবে। 5 ধরা বলতে 25 কেজি। আর শামুক লাগবে আপনার 5 বস্তা প্রতিদিন, এবং ফিড লাগবে আপনার 5 থেকে 7 কেজি। এভাবে যদি আপনি 5-7 দিন খাওয়ান, মোটামুটি যদি 500 হাঁস থাকে প্রায় 400 থেকে 450 পিস ডিম উঠবে। বর্তমানে এই খামারে ডিম আছে আপনার 400 প্লাস। তো আসলে এইভাবে খাবারটা দিলে হয় কি, আপনার হাঁস কিন্তু যত খাওয়াবেন তত ডিম পারবে। অনেকেই বলে যে হাঁস সোনার ডিম পারে, তো সোনার ডিম এমনি পারে না, খাওয়াতে হয়। অনেকে আছে খাবার কম দেয় তার কারণে ডিম হয় না। তবে খাবার আপনি যতটুকু দিবেন সেই অনুযায়ী হাঁস ডিম পারবে। দেখেন কচকচা ধান, এগুলো ধানের বর্তমান বাজার 1200 থেকে 1300 টাকা মন আমাদের এখানে চলন দিলে। আর এই পাশে দেখেন হাঁস দেখাই, আসেন। এই যে হাঁস দেখেন ছেড়ে দেওয়া আছে, দেখেন চারিদিকে ওই যে ওই হাঁসগুলো আসতেছে খাওয়ার জন্য। অনেক দূর পর্যন্ত চলে যায় হাঁস, ওরা বিকেলে এইদিকে আসে, সব এই দিক দিয়েই থাকে। হাঁসের ঘরটা একটু দেখাই, আসেন। হাঁসের ঘর, আর এখানে ওষুধের কিছু টোপলা আছে, আমি দেখাই একটু। আসেন ঘরের ভিতর যাই। এটা হচ্ছে হাঁসের ঘর, লম্বায় প্রায় 20 হাত থেকে 25 হাতের মতো আছে, এবং পোস্টে আছে আপনার 8 থেকে 7 হাতের মতো।
হাঁসের ঠান্ডাজনিত কারণে দেখেন কি ওষুধ দেই। ডক্সিভেট এটা ঠান্ডার জন্য, মাইকোনিক এটা ঠান্ডার জন্য, এটা মাইকোনিক এটা ঠান্ডার জন্য। এগুলো হচ্ছে ঠান্ডার ওষুধ। এবং এই ঘরের এই দিক দিয়ে ডিম পারে হাঁস, ধান দিয়ে এদিক দিয়ে দেখেন। এই যে বর্তমানে ঘরটা একটু নোংরা, সেটা রোদে শুকাবে, তারপর আবার হাঁস আসবে। 1000 হাঁসের জন্য এরকম শেড কিন্তু আপনারা করতে পারেন। দর্শক, হাঁস সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ। দর্শক, দেখতে পাচ্ছেন হাঁসগুলো এইমাত্র আসলো খাবার খাওয়ার জন্য। এরা কিন্তু খাবার খেয়ে আবার যার মতো পানিতে যাচ্ছে। দেখেন, একগুলো আসতেছে আর একগুলো খাবার খাওয়ার জন্য নেমে যাচ্ছে। এই যে এখানে খাচ্ছে। এভাবেই কিন্তু এরা সারাদিনে খাবার খায়। এবং দেখেন আমাদের ধান, এই সাইডে শামুক, সবকিছু একভাবে দেয়াই থাকে। তো একভাবে দেয়া থাকলে হয় কি, ওদের যখন ক্ষুধা লাগবে তখন এসে এসে এরা খাবে। এভাবেই কিন্তু হাঁস খামারে মূলত খাবার দেওয়া হয়। আসলে অনেকে বলে যে টাইম মেনটেন করে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সবসময় খাবার দিয়ে রাখুন, ওরা ওদের মনের মতো করে যখন ইচ্ছা তখন খাবে। দর্শক, এখন একটু দেখাই যে শামুকের বস্তা দেখাই আপনাদের। দেখেন শামুক একটু আমরা দেখি কিরকম। আসলে ডিমের হাঁসে কি কি খাবার দিতে হয় এটা একটু আমরা দেখাই আপনাদের। না, আগে এসো দেখাই একটু। হ্যাঁ, এই যে শামুক দেখুন। ওয়াও, কত বড় শামুক, বিশাল শামুক। ও মা, কাঁকড়া আমার দেশ। এই যে খুব একটা ময়লা যে আছে তা নয়, ময়লা নাই, কিন্তু শামুকের গায়ে যে কাদা এটা থাকে। দেখেন দেখেন কত সুন্দর শামুক। হ্যাঁ, দারুণ শামুক। ডিম ঘাসে। হ্যাঁ, ওকে, চলুন।